মেগাস্টার শাকিব খান তার চলচ্চিত্রের ক্যারিয়ারে ২৫০রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ছবিগুলোতে তার বিপরীতে ছিল অসংখ্য বাংলাদেশি নতুন এবং জনপ্রিয় সব নায়িকারা। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রীদের সাথেও অভিনয় করেছেন তিনি। জয় করে নিয়েছেন ওপার বাংলার দর্শকদের হৃদয়ও। আজকের এই ভিডিওটিতে দেখে নিব ওপার বাংলার যেসব অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন শাকিব খান সেগুলো। অনেকেই মনে করেন শাকিব খানের প্রথম ভারতীয় বাংলা নায়িকা মনে হয় শ্রাবন্তী, কিন্তু আপনি জানলে অবাক হবেন শাকিব খানের প্রথম ভারতীয় বাংলা নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। তার সাথে ২০০৩ সালে শাকিব খানের মুক্তি পেয়েছিল ওরা দালাল নামক একটি চলচ্চিত্র। তুমি আমারই চোখেরই মনি, প্রাণেরই প্রিয় তুমি সজনী। এরপর শাকিব খানের দ্বিতীয় ভারতীয় বাংলা নায়িকা ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার সাথে ২০০৮-এর দিকে শাকিব খানের মুক্তি পেয়েছিল সবার ওপরে তুমি নামক একটি যৌথ প্রযোজনার ছবি। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। এরপর একটা দীর্ঘ সময় যৌথ প্রযোজনার তেমন বেশি মুভি হয়নি, কিন্তু শাকিব খান আবারও যৌথ প্রযোজনার মুভিতে চুক্তিবদ্ধ হয় ২০১৬ সালে শিকারি মুভিটির মাধ্যমে, যেটিতে তার সহশিল্পী ছিলেন ওপার বাংলার জনপ্রিয় মুখ শ্রাবন্তী। শাকিব খানকে প্রথমবারের মতো একেবারে ভিন্ন রূপে দেখা যায় এই ছবিটিতে। যেটুকু জানি তোকেই টানি, কাছাকাছি তো। শ্রাবন্তীর পরেই শাকিব খানের দ্বিতীয় ভারতীয় বাংলা অভিনেত্রীদের মধ্যে ছিলেন শুভশ্রী, যার বিপরীতে তার মুক্তি পেয়েছিল বহুল আলোচিত এবং প্রশংসিত নবাব মুভিতে। এই ছবিতে শাকিব খানকে দেখতে এতটাই দুর্দান্ত লেগেছিল, সেই সাথে শুভশ্রীর সাথে তার কেমিস্ট্রি দর্শক প্রচুর পছন্দ করে। ২০১৬ সালে শিকারি, ২০১৭ সালে নবাবের পর ২০১৮ সালে তার মুক্তি পায় ব্যাক টু ব্যাক ৩টি যৌথ প্রযোজনার মুভি, যার প্রথমটি ছিল আবারও শুভশ্রীর সাথে চালবাজ মুভিটি। এবং ২০১৮ সালে তার মুক্তি পেয়েছিল ভাইজান এলোরে মুভিটি, যেটিতে তার বিপরীতে নায়িকা ছিলেন শ্রাবন্তী এবং পায়েল সরকার। ভাই ভাই ভাইজান, ভাইজান ঈদে এলো রে, ভাইজান ভাইজান। এই ছবিটাও দর্শক দারুণভাবে পছন্দ করে নেয়, সেই সাথে এই মুভির গানগুলো। চমৎকার গানগুলোর সাথে ভাইজান এলোরে ছবিটিও ব্যবসায়িকভাবে সফল হয়। সে বছর ২০১৮ সালে শাকিব খানের আবারও মুক্তি পায় নাকাব মুভিটি, যেই ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন নুসরাত জাহান। তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা, তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা। এরপর যৌথ প্রযোজনার মুভিগুলো বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে নানা জটিলতা থাকার কারণে দীর্ঘদিন শাকিব খান দূরে ছিল এই যৌথ প্রযোজনার মুভি থেকে। ২০২৩ সালে প্রিয়তমা নামক একটি পিওর বাংলাদেশি মুভি নির্মাণ করা হয়, যেখানে নায়িকা হিসেবে কাস্ট করা হয় কলকাতার চলচ্চিত্রের নবাগতা ইধিকা পালকে। এই জুটিটাকে দর্শক এতখানি পছন্দ করেছিল এবং তাদের অভিনয়ে এত রিয়েলিস্টিক ছিল যে ছবিটা বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী মুভির তালিকা হিসেবে স্থান করে নেয়। প্রিয়তমার পরবর্তী বছর ২০২৪ সালে মুক্তি পায় শাকিব খানের তুফান মুভিটি। যেখানে শাকিব খানের নায়িকা হয়েছিলেন মিমি চক্রবর্তী।
ছবিতে শাকিব খানের পাশাপাশি মিমিকে দর্শক খুব ভালোভাবে পছন্দ করেছে। অর্থাৎ লাগে উড়াধুরার এই জুটিটাকে দর্শক খুবই পছন্দ করেছে। 2024 সালে শাকিব খানের মুক্তি পেতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান মুভি দরদ। সেখানে তাকে দেখা যাবে আরও একজন ভারতীয় নায়িকা সোনাল চৌহানের বিপরীতে। ভারতীয় বাংলা এই সকল নায়িকার মধ্যে আপনার পছন্দের নায়িকাকে কিংবা কাকে শাকিব খানের সাথে জুটি হিসেবে সবচেয়ে বেশি মানায় অবশ্যই জানাবেন।